৩৪ বছর বয়সী তরুণ জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে নিউ ইয়র্ক স্টেট আইনসভারও একজন নির্বাচিত সদস্য তিনি। গত জুনে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভাবনীয় জয় পান মামদানি। অথচ তাকে বহিরাগত বলেও আক্রমণ করছে প্রতিপক্ষ। সর্বশেষ জরিপে মামদানির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৭% ভোটার। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর পক্ষে রয়েছেন ২৮%, আর রিপাবলিকান প্রার্থী স্লাউরের পক্ষে মত দিয়েছেন মাত্র ১৮%। একই জরিপে দেখা গেছে প্রায় ২/৩ ভোটারের কাছে জীবনযাত্রার খরচ ছিল প্রধান উদ্বেগের বিষয়। পাশাপাশি জননিরাপত্তা এবং সাশ্রয়ী আবাসন নিয়েও ভোটারদের চিন্তা রয়েছে। জোহরান মামদানি মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির ২০ লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ মেয়র প্রার্থী। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শুক্রবার হাকিম জেফ্রিসের কাছ থেকে বহুল প্রতীক্ষিত দলীয় সমর্থন পেয়েছেন মামদানি। পাশাপাশি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও তাকে সমর্থন দিয়েছেন। তবে শীর্ষ ডেমোক্রেটিক নেতা চাক শুমার সমর্থন দেননি ফিলিস্তিনপন্থী মামদানিকে। বর্ণবাদ আক্রমণ তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন তরুণ জোহরান মামদানি। তিনি বিজয়ী হলে নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রা আরও সহজ হবে বলে মনে করছেন তার সমর্থকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।